আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাস। আর আমরা আজকে দ্বিতীয় ক্লাসে সেট এবং ফাংশনের এমসিকিউ ক্লাসটা করব। সো আজকের ক্লাসে আমরা এমসিকিউ বিভিন্ন শর্টকাট নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় সেটাও আমাদের আজকের ক্লাসে দেখা দেওয়া হবে। সো তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। সাউন্ড খুবই কম না? ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এমসিকিউ ক্লাস করাবো। সো যারা যারা যুক্ত হয়েছে তারা একটু কষ্ট করে জানায় দাও সাউন্ড কি ঠিক আছে কিনা, সাউন্ড শুনছে কারো সমস্যা হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমরা প্রথমত আজকের ক্লাসে কি কি শিখব সেটা নিয়ে আমরা একটু ক্লাসটা দেখি। এমসিকিউ টেকনিক, বোর্ড এমসিকিউ। ওকে, প্র্যাকটিস। এই তিনটা পার্টে আমরা আজকের ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, টাইপ ওয়ানে আমাদের যে ম্যাথটা আছে দেখো, টাইপ ওয়ান, এই টাইপ ওয়ানে আমাদের ম্যাথটা কি, স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করার ওয়ে হলো আমরা সবাই জানি, সেটা হলো এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাকি যে অপশনগুলো আছে যে আর কিউ জেড, সেটা কি সেটা আমরা জেনে নেই। দেখো, আর বলতে বোঝায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন দ্বারা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কিউ দ্বারা মূলদ সংখ্যাকে বোঝায়, মূলদ সংখ্যা। জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়, পূর্ণ সংখ্যা। এবং কিউ অফ পাওয়ার সি, এটা দ্বারা অমূলদ সংখ্যাকে বোঝায়। এটা আমরা কি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব। ওকে, সো এই জিনিসগুলো আমাদের জানা থাকলে আমরা কি করতে পারবো, এই কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলতে পারবো।
ওকে, দ্বিতীয় যে টাইপটা, এই টাইপের ম্যাথটা দেখো, এটা মূলত বোঝায় সেট প্রকাশের পদ্ধতি। আমরা জানি যে সেটকে দুই ভাবে প্রকাশ করা হয়, একটা হলো তালিকা পদ্ধতিতে অথবা আরেকটা কি সেট গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে আমাদের শর্ত থাকবে না, আর তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে শর্ত থাকবে না, শর্ত থাকবে না, সেট গঠন পদ্ধতিতে আমাদের শর্ত থাকবে। সো এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে কিন্তু একটা শর্ত আছে। শর্তটা তাহলে কি, যে x যেন x বিলংস টু r, এই r বলতে বোঝাচ্ছে কি বাস্তব সংখ্যা। একটু আগে আমরা দেখে আসছি যে r বলতে বোঝায় বাস্তব সংখ্যা। সো x এর মানগুলো অন্তর্ভুক্ত কার মধ্যে, বাস্তব সংখ্যার মধ্যে। এবং একটা শর্ত দিছে, শর্তটা কি, যে 1 থেকে বড় হবে অথবা 10 থেকে ছোট হবে। 1 থেকে বড় হবে অথবা 1 এর সমান হবে, 10 থেকে ছোট হবে অথবা 10 এর সমান হবে। তাহলে এখানে x এর মান কোনটা হবে, 1 থেকে 5? এটা অবশ্যই হবে না, কারণ আমাকে কোশ্চেনে বলে দিছে যে 1 থেকে শুরু হবে, 10 থেকে ছোট হবে অথবা 10 এর সমান হবে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, আমাদের অ্যান্সার হবে গ। ওকে, আচ্ছা। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের পরীক্ষায় হলে আসতে পারে। দ্বিতীয়ত আমাদের দেখো সেম টাইপেরই আরেকটা ম্যাথ, সেটা হলো x বলছে এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বেজোড় সংখ্যা, স্বাভাবিক বেজোড় সংখ্যা। সো বেজোড় সংখ্যা আমরা জানি যেগুলোকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে বা ভাগশেষ 0 হবে না, তাহলে এগুলোর আমাদের কি বলা হয়, বেজোড় সংখ্যা বলা হয়। ওকে, সো বেজোড় সংখ্যা আমাদের বলছে স্বাভাবিক সংখ্যা। সো স্বাভাবিক সংখ্যা বেজোড় সংখ্যা কিন্তু অনেকগুলা, যেমন আমরা বলতে পারি 1, 3, 5, 7, 9, 11, 13 এরকম করে কিন্তু চলতেই থাকবে। কিন্তু এর পরবর্তীতে আমাদের আরেকটা শর্ত দিচ্ছে, সেটা হলো কি 5 থেকে বড় হবে, 10 থেকে ছোট হবে অথবা 10 এর সমান হবে। তাহলে 5 থেকে বড় মানে কিন্তু 5 এর সমান বলে নাই, তাহলে 5 কিন্তু নিতে পারবো না। তাহলে 7, 9, আর 10 থেকে ছোট বলছে অথবা 10 এর সমান বলেছে, কিন্তু 10 তো আমাদের বেজোড় সংখ্যা না, তাহলে আমাদের অপশন হলো 7 এবং 9। 7 এবং 9 হলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, যারা যারা অ্যান্সার দিতেছো, ওকে, রাইহান অ্যান্সার দিছো, আচ্ছা থ্যাংক ইউ। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা হলো সসীম সেট এবং অসীম সেট নিয়ে কাজ। তো সসীম সেট বলতে কি বোঝায়, যে সেটটা আমাদের নির্দিষ্ট একটা জায়গায় আমাদের শেষ হয়েছে এটা আমরা বুঝতে পারি, আর যেটা হলো অসীম সেটা হলো কি কোথায় শেষ হবে সেটা আমাদের কোনো ধারণা নাই, বা ইনফিনিটি যেটা। সো প্রথম যেই সেটটা, এটা দেখো আমাদের বলছে কি অসীম সেট। এখন অসীম মানে কি, যেটা কখন শেষ হবে সেটা আমাদের ধারণা নাই বা ইনফিনিটিতে যায় শেষ হবে। সো অসীম সেটগুলোতে দেখো 3, 5, 7 এটা কিন্তু 7 এ যে আটকে গেছে। সো এটা আমরা বুঝতে পারতেছি যেটা শেষ ডিজিট কত, 7। সো এটা কিন্তু আমাদের অসীম হলো না। সেম ভাবে দেখো পরেরটাতে ডট ডট দেওয়া আছে, খুব ভালো কথা, কিন্তু 2 এর উপর পাওয়ার 10 এটা কিন্তু লাস্ট ডিজিট বলা আছে। সো আমি এটা দেখে বুঝতে পারতেছি যে এটা হলো 1 থেকে শুরু করে 2 এর উপর পাওয়ার 10 পর্যন্ত যে আটকে গেছে, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না। এরপর দেখো x স্বাভাবিক সংখ্যা, 41 থেকে বলছে কি হবে, ছোট হবে। এখন কথা হলো ভাই, স্বাভাবিক সংখ্যা বলছে 41 থেকে ছোট হবে, এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলা, যে সংখ্যাগুলো হলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কিন্তু শুরু হয় কত থেকে, 1 থেকে। সো 1, 2, 3 এরকম করে করে আমাদের কত পর্যন্ত যাবে, 41 পর্যন্ত যাবে। সো আমি বুঝতেই পারতেছি যে এটা শেষ সংখ্যাটা কত, এই যে শেষ সংখ্যাটা এখন 41 থেকে ছোট মানে কোন সংখ্যাকে বোঝাচ্ছে, 1 কে বোঝাচ্ছে। সো এটা কিন্তু একটা সসীম সংখ্যা, সসীম সেট, তাহলে এটাও কিন্তু হবে না। এরপরে দেখো পরের যে অপশনটা আছে, যে 3, 3 এর উপর স্কয়ার, 3 এর উপর পাওয়ার কিউব। সো এটা কিন্তু ডট ডট দিয়ে রাখছে, কিন্তু শেষ ডিজিট বলা নাই। সো এইখানে কিন্তু আমি বলতে পারবো না যে এই সেটটা কোথায় যায় শেষ হবে, তাহলে এটাই হলো আমাদের কি অসীম সেট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, বুখারি অ্যান্সার দিছো গহ, আচ্ছা তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। তারপরের কোশ্চেনটা দেখো, এরপরেরটা হলো আরেকটা সেম কোশ্চেন, অসীম সেট নিচের কোনটি? তো অসীম সেট তো আমরা জানি যেগুলোর কি হবে না, শেষ নাই। তাহলে এখানে দেখো x বিলংস টু n, x এর মান বলছে 4 থেকে ছোট হবে। তাহলে n মানে আমরা একটু আগে দেখে আসছি, n মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো হলো সকল ধনাত্মক মান, মানে 1, 2, 3, 4, 5 এরকম করে চলতে থাকবে। তো আমাদের বলছে কি 4 থেকে ছোট হবে, তাহলে এই 1, 2, 3 এটা আমি বলে দিতে পারছি, তাহলে এটা কি বাদ। x belongs to z, z মানে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা, যেগুলো মাইনাসের মান
শূন্য এবং পজিটিভ মান, তাহলে সবগুলো আসবে। তাহলে এখানে চিন্তা করো 4 থেকে বলছে ছোট হবে, এখন 4 থেকে ছোট মানে কিন্তু 3 2 1 0 -2 -1 -1 এরকম করে কিন্তু একদম মাইনাসের অসীম পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু আমাদের অসীম সেট। ওকে, আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটার দিকে তাকাও, ফাঁকা সেট। এখন ফাঁকা সেট আসলে কি, মনে করো সাপোজ তোমাকে কোশ্চেনে বলছে কি যে ফাঁকা সেট, তুমি এখানে প্রথম কোশ্চেনটার দিকে তাকাও, যে প্রথম কোশ্চেনে বলছে x বিলংস টু n, x বলছে মৌলিক সংখ্যা। এখন কথা হলো ভাই মৌলিক সংখ্যা আসলে কি, মৌলিক সংখ্যা হলো ওই সকল সংখ্যাগুলোকে যেগুলো 2 অথবা 2 এর সমান হবে অথবা 2 থেকে বড় হবে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে না। তাহলে এইরকম মৌলিক সংখ্যা কোনগুলা, মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11 13 17 19 23 29 31 ওকে 37। সো এরকম করে আমাদের এগুলা কি মৌলিক সংখ্যা বোঝাচ্ছে, এগুলা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। সো আমরা বুঝতেই পারতেছি যে এগুলা হলো কি মৌলিক সংখ্যা, এগুলাকে কি করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সো আমাদের কোশ্চেনে বলছে যে x এর মানগুলো মৌলিক সংখ্যা হবে, তাহলে এই সংখ্যাগুলো হতে পারে। এর মধ্যে আমাদের আরেকটা শর্ত দিয়েছে, শর্তটা হলো 23 থেকে বড় হবে 29 থেকে ছোট হবে। তাহলে 23 থেকে বড় আর 29 থেকে ছোট, দেখো 23 এবং 29 এটার মাঝখানে কিন্তু কোনো সংখ্যাই নেই, মানে কোনো সংখ্যা না থাকার কারণে আমি বুঝতে পারতেছি যে এটার মধ্যে আমাদের কি হবে, ফাঁকা সেটটা হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, ফাঁকা সেট হবে। ওকে, তাহলে এটাই আমাদের অপশন, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তার পরবর্তী কোশ্চেনটার দিকে তাকাই। ওকে, এরপরে দেখো যে x বিলংস টু n একটা শর্ত দিয়েছে সেটটি তালিকা রূপ প্রকাশ করে। এখন তালিকা রূপ প্রকাশ করতে বলতে বোঝায়, আমরা জানি যে সেট হলো দুই প্রকার, একটা হলো তালিকা পদ্ধতিতে সেট আর একটা হলো সেট গঠন পদ্ধতিতে সেট। তো তালিকা পদ্ধতিতে সেট বলতে বোঝায় যেই সেটের মধ্যে কি থাকবে না, কোনো শর্ত থাকবে না। আর শর্ত কোন সেটের মধ্যে থাকবে, সেটা হলো সেট গঠন পদ্ধতিতে থাকবে। সো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো কি একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এই কোশ্চেনটা কিসের দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে চিন্তা করো এখানে কি বলছে, 9 থেকে বড় হবে 10 থেকে ছোট হবে। এখন x বিলংস টু n, n মানে তো আমরা জানি ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো 9 থেকে বড় 10 থেকে ছোট, এর মাঝখানে কি কোনো সংখ্যা আছে, 9 এবং 10 এটার মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে এটার মধ্যে ফাঁকা সেট বসবে। এখন ফাঁকা সেটের কোশ্চেনটা নিয়ে আমি একটু বলে দেই, ফাঁকা সেটে অপশনে তোমার যদি এরকম থাকে তাহলে এটা ফাঁকা সেট বোঝায়, এটাও যদি থাকে তাহলে এটাও ফাঁকা সেট বোঝায়, কিন্তু পরীক্ষা হলে দেখবা কি একটা অপশন এইভাবে দেওয়া থাকবে যেটা আমাদের এখানেও দেওয়া আছে। সো এটা কিন্তু হবে না, এই দুইটা হলো আমাদের ফাঁকা সেটের উদাহরণ। ওকে, আর যদি কোশ্চেনে এভাবে থাকে যে 0, এটাও কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের অপশন কোনটা আছে, গহ নাম্বারটা হলো অ্যান্সার। ওকে, আচ্ছা পরবর্তী দেখো x বিলংস টু n, n n মানে কি বাস্তব সংখ্যা বোঝাচ্ছে বা স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। স্বাভাবিক সংখ্যা মানে কি সকল ধনাত্মক পজিটিভ মানগুলা। এখানে দেখো বলছে 6 থেকে বড় হবে 7 থেকে ছোট হবে, তাহলে 6 থেকে বড় এবং 7 থেকে ছোট মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে এখানে কে থাকবে, ফাঁকা সেট বসবে। ফাঁকা সেটের অ্যান্সারটা হলো ওকে। আচ্ছা পরেরটাও সেম। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, এটা হলো আমাদের মূলত কি অপোসেট জাতীয় কোশ্চেন। অপোসেট জাতীয় মানে কি, অপোসেটের জন্য আমি একটু বলে দেই অপোসেট আসলে কোনগুলা। অপোসেটকে আমরা বুঝি যে মনে করো সাপোজ এ একটা সেট আছে, এই যে এ একটা সেট, সেটা হলো 1 2 3, আর পি অফ এ, পি দ্বারা বোঝাচ্ছে অপোসিট সংখ্যা। তো পি অফ এর উপাদান সংখ্যা কয়টা আসবে সেটা ডিপেন্ড করবে কি, সূত্র হলো 2 এর উপরে পাওয়ার n। এই 2 এর উপর পাওয়ার n, এই n বলতে বোঝায় উপাদান সংখ্যা। n বলতে কি বোঝায়, উপাদান সংখ্যা। সো এবার তুমি চিন্তা করো এটা কি সংখ্যা বের করার জন্য, উপস্থিত সংখ্যা বের করার জন্য। এখানে আমাদের a এর উপাদান সংখ্যা আছে কয়টা, 3টা। কে কে, 1 2 3। তাহলে এখানে উপাদান সংখ্যা যেহেতু আমাদের 3টা, তাহলে n এর মান হলো 3, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 মানে হলো 8। এই 8 হলো আমাদের কি p অফ a এর উপস্থিত সংখ্যা। সো সেম একইভাবে দেখো কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে তার উপস্থিত সংখ্যা কয়টা হবে। তাহলে তুমি সূত্রটা জাস্ট মনে রাখবা যে 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার n। তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে যে উপাদান সংখ্যা কত হবে, 3 হবে। তাহলে আমি জানি যে n মানে হলো উপাদান সংখ্যা, তাহলে 2 এর উপরে পাওয়ার 3, আর 2 এর উপরে পাওয়ার 3 মানে কত, 8। এইটা হলো আমাদের অ্যানসার। ওকে, আচ্ছা এর পরবর্তীতে দেখো যে a একটা সেট দেওয়া আছে এবং বলছে কয়টা উপসেট আছে। তাহলে তুমি চিন্তা করবা প্রথমে যে a এর উপাদান সংখ্যা কয়টা আছে। এখানে a এর উপাদান সংখ্যা আমি দেখতে পারতেছি 6টা আছে। তাহলে তুমি বলো কয়টা উপসেট হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, 2 এর উপর পাওয়ার n। তাহলে 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার 6,
আর 2 এর উপরে পাওয়ার 6 করলে আমরা বুঝতে পারি কত 64। সো এটা হলো আমাদের কি অ্যান্সার। সো 64। ওকে, এর পরবর্তীতে দেখো সেম ভাবে প্রকৃত উপসেট যদি আমাদের উপাদান উপসেট সংখ্যা বলে তাহলে আমরা সূত্র দেখলাম যে 2 এর উপর পাওয়ার n, কিন্তু যদি প্রকৃত উপসেট বলে, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, তাহলে তুমি মনে রাখবা 2 এর উপরে পাওয়ার n -1, মানে উপাদান সংখ্যা থেকে উপসেট সংখ্যা থেকে একটা কম হয় কি প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো এখানে m একটা উপাদান সংখ্যা দেওয়া আছে, কয়টা উপাদান সংখ্যা দেওয়া আছে m এর জন্য 3টা, তাহলে n যদি 3 হয় তাহলে 2 এর উপর পাওয়ার n মানে কত 2 এর উপরে কিউব মানে 8টা। এই 8টা থেকে কি 8টা হলো আমাদের কি উপসেট সংখ্যা, 8 কি উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা। আর যদি 8 থেকে একটা বিয়োগ করি তাহলে পাবো 7, এই 7টা হলো আমাদের প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট। ওকে, তাহলে এইখানে কিন্তু আমাদের 7টা হলো অ্যান্সার, কারণ আমাদের কোশ্চেনে বলছে কি প্রকৃত কথাটা। যদি শুধু উপসেট সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা 8টা বলতাম, যদি যেহেতু বলছে প্রকৃত উপসেট তাহলে একটা কম হবে, তাহলে 7। এবার আসো সেম কোশ্চেন, এর উপাদান সংখ্যা দেওয়া আছে 3টা, এর প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা জানি 3টাকে 2 এর উপর পাওয়ার কিউব করলে হয় 8টা, 8টা থেকে একটা কম চলে যাবে, তাহলে এখানেও কি হয়ে যাবে 7 হয়ে যাবে। এখানে বলছে এ বি সি ডি মানে 4টা উপাদান সংখ্যা বলছে, তাহলে 2 এর উপর পাওয়ার 4 বসবে, আর 2 এর উপর পাওয়ার 4 বসলে আমরা জানি 16টা হয় উপসেট সংখ্যা, কিন্তু যেহেতু বলছে প্রকৃত উপসেট সংখ্যা তাহলে হয়ে যাবে কত 15। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আসো পরের কোশ্চেনটা। ওকে, এই কোশ্চেনে দেখো সেটের সমতা এবং সেটের অন্তর। এই অন্তর বলতে আমরা জানি বিয়োগফল, মানে দুইটা সেটের মধ্যে কি হবে বিয়োগফলটা। তো আমি যদি একটা উদাহরণ দিই আগে, যে প্রথমত চিন্তা করো যে এ একটা সেট, সেই সেটটা হলো 1 2 3, বি হলো আরেকটা সেট, এই সেটটা হলো 3 4 5। সো আমি যদি বলি যে বিয়োগফল বের করো এ বিয়োগ বি, তখন তোমার কাজ হলো এ এর সেটটা কত আছে, এ এর সেটটা হলো 1 2 3 বিয়োগ বি সেট হলো 3 4 5। সো বিয়োগ সেটের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে প্রথম সেটের উপাদান সংখ্যা যেগুলো অমিল থাকবে সেগুলো হলো অ্যান্সার। সো শর্টকাটটা কি মনে রাখবা, শর্টকাট হলো প্রথম সেটে যা অমিল থাকবে, প্রথম সেটে যা অমিল। ওকে, তাহলে তুমি চিন্তা করো এখানে দেখো তো প্রথম সেটে অমিল কে কে আছে 3, 3 কিন্তু আমাদের এখানেও ছিল, তো প্রথম সেটে অমিল কে আছে 1 আর 2, তাহলে এইখানে কিন্তু আমাদের অ্যান্সারটা 1 আর 2 বসবে। এখন অনেকের কোশ্চেন হতে পারে 4 এবং 5 তাহলে কি করবে, 4 এবং 5 নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ আমাদের শর্ত ছিল প্রথম সেটে যা অমিল থাকবে, আমরা সবসময় চিন্তা করব প্রথম সেটকে নিয়ে। এখন প্রথম সেটে অমিল কে কে আছে 1 আর 2, সেজন্য 1 আর 2 বসছে। এবার আসো এই কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, x, y, y, x, তাহলে এখানে দেখো তো p দাও আছে আমাদের কত x, y, x, y, q দাও আছে কত y, x, y, x। তাহলে এবার তুমি বলো যে p মাইনাস q, p মাইনাস q, এই p মাইনাস q বলতে কি p এর মান কত x, y, মাইনাস q এর মান কত y মাইনাস x, y, x। এবার তুমি চিন্তা করো x x মিলে গেছে, y y মিলে গেছে, কিন্তু কোনো সেট অমিল নাই, মানে প্রথম সেটে কি কোনো এমন একটা সেট আছে যেটা কি অমিল আছে নাই, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ফাঁকা সেট হয়ে যাবে। এখন ফাঁকা সেটের মধ্যে আমরা দেখতেছি যে এটাও তো আমাদের ফাঁকা সেটের মতো দেখতে, আবার এটাও ফাঁকা সেটের মতো দেখতে, কিন্তু আমরা কিন্তু জানি যে এটা হবে আমাদের কি ফাঁকা সেট। ক্লিয়ার? ওকে, আচ্ছা রাইখান অ্যান্সার দিছো ক ফাঁকা সেট, বুখারি গিফারি অ্যান্সার দিছো ক ফাঁকা সেট। আচ্ছা ধন্যবাদ। তারপরের কোশ্চেনটা দেখো। আচ্ছা এটা হলো সার্বিক সেট নিয়ে মূলত কাজ, এটা হলো সার্বিক সেটের কোশ্চেন, অনেকবার আসছে পরীক্ষায়, তোমরা একটু দেখো। ওকে, এবার দেখো এই সার্বিক সেট ইউ সমান সমান আমাদের একটা সেট দিচ্ছে, এ বলছে পূরক সেট বের করতে, কি বের করতে বলছে পূরক সেট। তাহলে পূরক সেট আসলে কি বোঝাচ্ছে দেখো, পূরক সেটকে
আমরা এর উপরে প্রাইম দ্বারাও বুঝাই অথবা এর উপরে পাওয়ার সি দ্বারাও বুঝাই। সো এই প্রাইম এবং সি এই দুইটাকে কি বলা হয়? পূরক সেট বলা হয়। আর পূরক সেট মানে কি, এটার জন্য যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে মনে রাখবা যে পূরক সেট বলতে বোঝায় যার উপর পূরক চিহ্ন থাকবে, পূরক চিহ্ন থাকবে তাকে সার্বিক সেট থেকে বিয়োগ, তাকে সার্বিক সেট বলতে কাকে বোঝাচ্ছি? ইউ, ইউ থেকে বিয়োগ। ওকে, সো এটা আমাদের কি শর্টকাট থাকবে। এবার আসি ওকে, তাহলে এখানে দেখো তো ইউ সমান সমান আমি বলে দিছে ইউ কি, ইউ হলো 1 2 3 4 আর এ বলছে যে 2 4। আমাকে বলছে যে পূরক সেট বের করতে। কার পূরক সেট? এ এর পূরক সেট। তাহলে আমরা কি করব? এ এর পূরক সেট বের করা মানে হলো এ এর উপর প্রাইম, তাহলে ইউ মাইনাস এ, মানে ইউ থেকে এ বিয়োগ করে দিব। আমরা জানি ইউ থেকে এ বিয়োগ করা মানে কি প্রথম সেটে যেগুলা অমিল থাকবে। তাহলে এখানে প্রথম সেট কে? ইউ। তাহলে প্রথম সেটে অমিল কে কে আছে? দেখো তো 2 ছিল, এই 2 কিন্তু মিলে গেছে। 4 ছিল, 4ও কিন্তু মিলে গেছে। তাহলে বাকি থাকলো কে? 1 এবং 3। এই 1 এবং 3 হলো আমাদের অ্যানসার। কত নম্বর আছে? গ নম্বর আছে। এই গ নম্বরটা হলো অ্যানসার। ওকে, আচ্ছা 2 or 4, কিসের অ্যান্সার 2 ও 4? ওকে, আচ্ছা তারপরে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের বলছে সংযোগ সেট। এখন কথা হলো ভাই সংযোগ সেট আসলে কি বোঝায়? সংযোগ সেটকে আমরা ইউনিয়নকে সংযোগ সেট দ্বারা প্রকাশ করি, ইউনিয়নকে সংযোগ সেট দ্বারা প্রকাশ করি। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে কিনা? ইউনিয়নকে সংযোগ সেট দ্বারা প্রকাশ করি। ওকে, ইউনিয়নকে সংযোগ সেট দ্বারা প্রকাশ করি। আচ্ছা কোশ্চেনটা আমি একটু দেখাই। এই যে ইউনিয়নকে সংযোগ সেট দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে একটা জিনিস দেখো, ইউনিয়ন, ইউনিয়ন এটা হলো সংযোগ সেট, সংযোগ সেট। আর ইন্টারসেকশন এটাকে আমরা বলি সেদো সেট, সেদো সেট। ঠিক আছে, সো এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এবং আসো তাহলে ইউনিয়ন মানে আমরা সবাই জানি ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, আর ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন গুলা। সো এগুলো আমাদের বেসিক ক্লাসে ছিল। 50 নাম্বার এমসিকিউটার দিকে তাকাও যে আমাদের দুইটা সেট দিয়েছে, এই দুইটা সেটের মধ্যে বলছে এ ইউনিয়ন বি করতে। তাহলে এখানে আমরা কি করব? কমন আনকমন সব নিব। তাহলে কমন আনকমন সব নিলে দেখো প্রথমে কি আসবে? 0 আসবে, এ ইউনিয়ন বি। প্রথম সেট কি আসবে? 0 আসবে। আচ্ছা 1 কি আছে? 1 তো না থাকলেও নিব আমরা, 2 নিব, 3 নিব, 4 নিব, -1 আর তো কেউ নাই। তাহলে এই অপশনগুলো কোথায় আছে? এই অপশনগুলো আমাদের কতেই আছে। তাহলে এটা হলো আমাদের কি অ্যানসার। ওকে, সেম ভাবে দেখো সেট সেট মানে কি একটু আগে আমরা দেখে আসছি যে সেট সেট মানে হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন গুলা। তাহলে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন, শুধুমাত্র কমন। তাহলে চিন্তা করো এই দুইটা সেটের মধ্যে কমন কে কে আছে? আমরা দেখেই বুঝতে পারতেছি এখানে কমন আছে হলো বি। কমন কে আছে? শুধুমাত্র বি আছে। তারপরে কে আছে? আর কোনো কমন নেই। তাহলে অ্যান্সার হলো বি। ওকে, অ্যান্সার বি। এটার অ্যান্সারটা আমি সবার আগে দিছি। ওকে, এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি একটু সরাই নিই, দেখতে সুবিধা হবে তোমাদের। ওকে, এখানে যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অনেকটা ক্রোমোজোরের কাজ। এই কোশ্চেনটা কিসের কাজ? ক্রোমোজোরের কাজ। এই বি, হ্যাঁ বি, বি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে রাইহান, বি হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তাহলে এখানে দেখো এই কোশ্চেনটা হলো ক্রোমোজোর। এখন কথা হলো ভাই ক্রোমোজোরটা আসলে কি বোঝাচ্ছে?
ক্রোমোজোর। আমরা গতকালকের বেসিক ক্লাসে বা আমাদের সৃজনশীল যে ক্লাসগুলো ছিল এই ক্লাসে কিন্তু আমরা ক্রোমোজোর নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা ক্রোমোজোরের একটা বেসিক মানে একটা শর্টকাট বলে দেই। ক্রোমোজোর হলো এমন একটা দেখো, প্রথমটা যদি এক্স হয় পরেরটা ওয়াই, এটা একটা ক্রোমোজোর। মানে দুইটা উপাদানকে যদি আমি একটা বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি মানে জোড়া সৃষ্টি করি তাহলে সেটা কি বলা হয়? ক্রোমোজোর বলা হয়। দুইটা ক্রোমোজোর যদি সেম হয়, মনে করো 1,2 এরকম যদি দেওয়া থাকে যে এটা একটা ক্রোমোজোর এটা একটা ক্রোমোজোর, এই দুইটা ক্রোমোজোর যদি একই রকম থাকে, এটা একটা ক্রোমোজোর এটা একটা ক্রোমোজোর, এই দুইটা ক্রোমোজোর যদি সমান সমান দিয়ে থাকে তাহলে আমি বলতে পারি এখানের প্রথম উপাদান আর এখানের প্রথম উপাদান সমান, এখানের দ্বিতীয় উপাদান এখানে দ্বিতীয় উপাদানের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2। এটা হলো আমাদের নিয়ম অনুসারে আমরা বলতে পারি। সো এখানে তুমি একটু খেয়াল করবা, যেহেতু এটা আমরা বুঝতে পারলাম তাহলে এই যে ম্যাথটা দেওয়া আছে এটা কি সলভ করতে পারবো আমরা? এটা হলো ক্রোমোজোরের বেসিক ছিল। সো এবার আসো আমরা কোশ্চেনটা সলভ করি। কোশ্চেন কি বলছে যে x+3 y-5, মানে এটা হলো প্রথম ক্রোমোজোর। প্রথম ক্রোমোজোরের মান সমান সমান বলছে 5,3 হবে, x, y এর মান জিজ্ঞাসা করছে। তাহলে আমরা বলতে পারি x+3 ইজ ইকুয়াল টু হবে 5, আবার y-5 ইজ ইকুয়াল টু হবে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি যে x এর মান হবে এই 3 ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে 2, আর y এর মান কত আসবে এই 5 ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে তাহলে 8। তাহলে x এর মান হলো 2 এবং y এর মান হলো 8। এটা হলো আমাদের অ্যানসার, মানে খ নাম্বার। ক্লিয়ার সবাই? 71 এর খ হবে অ্যানসার। 71 এর খ হবে অ্যানসার। প্রথমটা হলো x এর মান বোঝায়, পরেরটা কি y এর মান বোঝায়। ওকে, এখানে একটু জিনিস ভালো করে মাথায় রাখবা, পরীক্ষা হলে যদি y, x বলতো, এখানে কিন্তু x, y বলছে, যদি পরীক্ষা হলে y, x বলে তখন কিন্তু তোমার অ্যানসারটা আসবে কি 8,2। সো কোশ্চেনে আমরা দেখলেই যেন অ্যানসারটা করে 2,8 না বসায় দিই, আগে দেখব যে সেটা কি বলছে, x, y বলছে নাকি y, x বলছে। যেটা আগে বসবে সেটা আমরা মানটাও কি করব আগেই বসাবো। ওকে, 2 এবং 8। আচ্ছা, বুখারি গফারি অ্যান্সার করছো 2 এবং 8। পরের কোশ্চেনটার দিকে তাকাই। পরের কোশ্চেনটা কি? কার্টেসীয় গুণজ নিয়ে। পরের কোশ্চেনটা কিসের? কার্টেসীয় গুণজ। পরের কোশ্চেনটা কার্টেসীয় গুণজ, যেটাও কিন্তু আমরা গতকালকের ক্লাসে দেখছি। সো এই কার্টেসীয় গুণজ জাতীয় এমসিকিউ কিন্তু খুবই আসে। তাহলে এখানে দেখো আমাদের কার্টেসীয় গুণজের যে এমসিকিউটা ছিল সেটা আসলে কি বোঝাচ্ছে। আমরা জানি কার্টেসীয় গুণজ কিভাবে করতে হয়, এটা কিন্তু নরমাল গুণের মতো না। এটা কি করতে হয়? গুণ করে ফেলতে হবে না, এটা জাস্ট দুইটা নিয়ম মনে রাখবা। প্রথমটা হলো সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, আর মাঝখানে যে উপাদানগুলো দুইটা দুইটা করে উপাদান আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। সো দেখি আমাদের এখানে কি করছে। আমরা যদি এই অঙ্কটাই করি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। a গুণ b, তাহলে a এর উপাদান কে কে আছে ভাইয়া? 1 আর 2 আছে, 1,2 ইনটু b এর উপাদান কে কে আছে? 3 এবং 4 আছে। আমরা নরমালি গুণের ক্ষেত্রে কি করতাম? এই 1 এর সাথে 3 নিতাম, 1 এর সাথে 4 নিতাম, আবার 2 এর সাথে 3, 2 এর সাথে 4, এগুলো গুণ করে দিতাম। কিন্তু এখানে গুণ করা যাবে না। এখানে কি করতে হবে? এখানে এই যে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই 1 এর সাথে কি গুণ করার কথা? 3 গুণ করার কথা। আমি 1 আর 3 গুণ করে 3 লিখবো না, আমি লিখবো 1,3। সেম ভাবে আবার কমা দিয়ে 1 এর সাথে 4 ও তো নেওয়ার কথা, তাহলে 1 এর সাথে 4 নিব, গুণ করে দিব না। সেম ভাবে 2 এর সাথে 3, 2 এর সাথে 4, এই যে এই প্যাটার্নটা আমরা অনুসরণ করে লিখবো। সো এইটাই হলো আমাদের উত্তর। এটা কোথায় আছে? এটা আমাদের গ নাম্বারের অপশনে আছে। সো এই গ নাম্বারটা হলো আমাদের কি অ্যানসার। সো এটা হলো তো আমাদের মূলত কি কার্টেসীয় গুণজ। ওকে ওকে, গুড। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি মূলত বেসিক, এই হলো মূলত আমাদের টাইপ ভিত্তিক শর্টকাট নিয়ম। এর বাইরে কোনো সময় কোশ্চেন আসে না এই চ্যাপ্টার থেকে, এমসিকিউ টেকনিক। সো এই টপিকসের টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে এবার আসো আমরা বিগত বছরের কিছু বোর্ড কোশ্চেন সলভ করি, তাহলে এইটা আমরা খুব সহজেই করতে পারবো। যারা একটু আগে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের টপিকসগুলো বুঝতে পারছো তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই সহজ হবে। সো এবার আসি আমাদের এই কোশ্চেনগুলোতে। এগুলো কি দেখা যাচ্ছে কিনা বা দেখতে কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা দেখো তো কোশ্চেনটা। আচ্ছা, এমসিকিউর পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষে এমসিকিউর পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এই যে আমি একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে, সাথে সাথে করাই দিব, তাহলে সাথে সাথে মিলাই নিবা।
ওকে, দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশনের আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো এখন। দেখো আমরা একটু আগে কি করলাম, টাইপ ভিত্তিক বিভিন্ন শর্টকাটগুলো, বিভিন্ন এমসিকিউগুলো কিভাবে সলভ করতে হয় সেটা দেখাইলাম, মানে সবগুলো নিয়মের এমসিকিউগুলো আমরা কয়েকটা করে প্র্যাকটিস করলাম। এখন আসো আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো একত্রে সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এবার আসো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেই সেটটা আছে, মানে প্রথম যে এমসিকিউটা আছে সেটা হলো কি, যে আমাদের একটা প্রথমত, আচ্ছা আমি যদি এটা একটু ছোট করে নেই, ওকে দেখো আমরা এখন বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলভ করব এই চ্যাপ্টার জাতীয়। তাহলে শুরু করি, চলো। দেখো প্রথম যে একটা ফাংশন দিছে, প্রথম এমসিকিউর মধ্যে আমাদের কি দিছে, একটা ফাংশন দিছে, সরি প্রথম একটা উপসেট একটা ফাংশন দিছে। ফাংশনটা হলো যে f of x ইজ ইকুয়াল টু, বলে দিছে যে 5x মাইনাস px স্কয়ার। আমাকে বলছে কি p এর মান, p এর কোন মানের জন্য f of minus 2 is equal to 0 হবে। তাহলে আমি কি করব, দিব আগে f of minus 2 বসায় দিব, যে f of minus 2, তাহলে x এর সকল জায়গায় কি বসায় দিবা, minus 2 বসায় দিবা। তাহলে x এর সকল জায়গায় যদি minus 2 বসাই, তাহলে minus 2 minus p into minus 2 হোল স্কয়ার। ওকে ওকে, তাহলে এখানে কত আসছে, minus 10 minus 4p, এটা ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে বলছিল। সো এখানে ক্যালকুলেশন করে দেই, এটা ইজ ইকুয়াল টু 0 মানে কত, minus 10, সো minus 4p ইজ ইকুয়াল টু হলো 10, অতএব p ইজ ইকুয়াল টু হলো 10 বাই minus 4, ক্যালকুলেশন করে দিলে 5/2 মাইনাসের কিন্তু, তাহলে -5/2 হলো আমাদের অ্যান্সার, এই যে ক নাম্বারটা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে এটা? আমি কিন্তু একটু সুদূরত করার চেষ্টা করছি। তো এটাতে আমি সহজে যদি তোমাদের বলে দেই যে f of x সমান একটা ফাংশন দিছে। সো আমাদের কি বের করতে হবে, p এর কোন মানের জন্য f of -2 = 0 হবে। তাহলে আমরা কি করব, f of -2 এই মানটার দিকে তাকাই। f of -2 এই মানটা কিসের পরিবর্তে আছে, x এর জায়গায় আছে না? x এর জায়গায় যেহেতু f of -2 আছে, তাহলে আমরা সকল x এর জায়গায় f of -2 মানে -2 বসায় দেব। সো -2 যদি আমি বসাই, ক্যালকুলেশন করে আমি মান পাচ্ছি কত, যে -4p এই যে -10 -4p পাইতেছি। এবার আমাকে কত কোশ্চেনে বলে দিছিল যে ওটার মান কত আসবে, 0 আসবে। তাহলে যেই মানটা পাবো ওই মানটা ইজ ইকুয়াল টু 0 ধরলেই তুমি p এর মান বের করে ফেলতে পারবা, যে -5/2। তাহলে এটা হলো আমাদের কি অ্যান্সার। সেম একই প্যাটার্ন অনুসরণ করলে তুমি কিন্তু আরেকটা ম্যাথ পাবা। দেখো f of x সমান একটা ফাংশন দেওয়া আছে, বলছে f of হাফ। তাহলে এবার তুমি খেয়াল করো, তবে এবার তুমি কি করবা, x এর সকল জায়গায় কি বসায় দিবা, হাফ বসায় দিবা। এরপর তুমি যদি নরমাল ক্যালকুলেশন যোগ বিয়োগ করতে পারো, তাহলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো আশা করি এই ম্যাথটা তুমি করতে পারবা। এটার অ্যান্সার হলো ঘ নাম্বার। ওকে, এরপরেরটার দিকে তাকাই। আচ্ছা, এভাবে কি দেখা যায় কিনা, তাহলে একত্রে সবগুলো দেখানো যাবে। এটা দেখা যাচ্ছে কিনা এন্ট্রি একটু জানাও তো, যে এটা দেখতে পারতেছো কিনা বা বুঝতেছো কিনা। ওকে, এটা একটু ফিক্সড করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে ক্যালকুলেশনটা বা মানটা বের করতে। এটা দেখা যাচ্ছে কিনা বলো, আমরা ফিক্সড করে দিলাম। এবারও কি দেখা যাচ্ছে না? কাইন্ডলি একটু জানাও তো যে এবার দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের যে 3 নাম্বার 32 নাম্বার যে কোশ্চেনটার দিকে তাকাও। এখানে কিন্তু বলে দিছে যে এ হলো একটা সেট, সেটা হলো ABC। ABC, সো এই ABC আমাকে কি বের করতে বলছে, P অফ A এর উপাদান সংখ্যা। একটু আগে আমরা কিন্তু বের করে আসছি যে P মানে কি, P বলতে বোঝায় উপসেট সংখ্যা। তাহলে এখানে A এর উপসেট সংখ্যা আমরা বের করব, এবং ওইটার কয়টা উপাদান সংখ্যা আসবে সেটা হলো আমাদের কাজ। সো উপসেট সংখ্যা বা উপাদান সংখ্যা P অফ A এর উপাদান সংখ্যা বের করার জন্য কিন্তু সূত্র আমরা জানি, যে সূত্র হলো 2 এর উপর পাওয়ার n। তাহলে 2 এর উপর পাওয়ার n যদি হয়, তাহলে এইখানে আমরা কি করে দিব, 2 এর উপরে পাওয়ার কত বসায় দিব, 3 বসায় দিব। তাহলে এখানে কত চলে আসলো, 8 চলে আসলো। ওকে, আচ্ছা এমডি শাহ আলম অরহান জিজ্ঞাসা করছে যে স্যার 31 নাম্বারটা করে দিলে ভালো হতো। আচ্ছা 31 নাম্বারটা আমাদের 30 নাম্বারের মতোই ছিল, এই জন্য আমরা স্কিপ করে গেছি। তারপর আমি এই অঙ্কটার পরে ওটা করে দিব, টেনশন নাই। ওকে,
তাহলে এখানে বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা কয়টা আছে ভাইয়া? 8টা আছে। এই যে 8টা হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার আসো, এটা কত নাম্বার ছিল? এটা 32 নাম্বার ছিল। আমি একটু নাম্বারিং করে দিই যেন তোমাদের পিডিএফটা যখন তোমাদের দিয়ে দেওয়া হবে এই স্লাইডের পিডিএফটা, তখন যেন তোমরা নাম্বারটা মিলাই মিলাই দেখতে পারো। ওকে, 31 নাম্বারটা দেখেন, এই যে 31 নাম্বার। 31 নাম্বার কি বলছে আমাকে? এফ অফ এক্স সমান সমান, এফ অফ এক্স সমান সমান বলছে যে 4x মাইনাস 7, 4x মাইনাস 7, 2x মাইনাস 4। ওকে, এফ অফ হাফ এর মান জিজ্ঞাসা করছে, তাহলে আমরা কি করব? এফ অফ হাফ, এফ অফ হাফ বলতে কি এক্স এর সকল জায়গায় কি বসাই দিব? হাফ বসাই দিব। তাহলে 4 ইন্টু হাফ মাইনাস 7, 2 ইন্টু হাফ মাইনাস 4। তাহলে এখানে দেখো এই 2 দ্বারা 4 কে কাটলে 2 থাকে, তাহলে 2 মাইনাস 7, এই 2 2 কাটা, তাহলে 1 মাইনাস 4। তাহলে থাকতেছে কত? মাইনাস 5 মাইনাস 3, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকবে কত? 5/3। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো খুবই সহজ, কিন্তু খুবই সহজ অঙ্ক। এটা বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা 32-এর 8 হবে। হ্যাঁ, অ্যান্সার ক্লিয়ার। আচ্ছা শাহ আলম, এই যে 31 নাম্বারটা করে দিছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে, সো এই হলো আমাদের 31 নাম্বার, 32 চলে গেল। এবার আসো 33 নাম্বার কোশ্চেন। 33 নাম্বার কোশ্চেনও কিন্তু একই রকমের কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। 33 নাম্বার কোশ্চেন কি বলছে? 33 নাম্বার কোশ্চেন বলছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু একটা ফাংশন বলছে কে এর মান কত হলে জি অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। দেখো ভাই একদম 30 নাম্বার কোশ্চেনটার মতো হুবহু কোশ্চেন। সো আমরা ওই 30 নাম্বার কোশ্চেন যেহেতু এখানে লেখা নাই, তাহলে আমরা 33 নাম্বার কোশ্চেনটা করে দিচ্ছি এখানে। 33 নাম্বার কোশ্চেন বলছে জি অফ এক্স, একটা ফাংশন দিছে। ফাংশনটা কত? যে কে এক্স স্কোয়ার, কে এক্স স্কোয়ার মাইনাস 3x। আমাকে বের করতে বলছে কি জি অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বলছে। তাহলে জি অফ মাইনাস 1 এর মান বের করি আগে। জি অফ মাইনাস 1 মানে কি? এক্স এর সকল জায়গায় কি বসাই দিবা? মাইনাস 1 বসাই দিবা। তাহলে মাইনাস 1 এর উপর স্কোয়ার 3 ইন্টু মাইনাস 1। তাহলে এখানে কত আসলো? কেই আসবে। মাইনাস 1 হচ্ছে প্লাস, প্লাস 3, তাহলে 3 প্লাস কে। এখানে আমাকে বলছিল যে জি অফ মাইনাস 1 এর মান কি আসবে? শূন্য আসবে। তাহলে জি অফ মাইনাস 1 এর মান যদি শূন্য আসে, তাহলে কে প্লাস 3 এর মানও কি আসবে? শূন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে এর মান হলো -3, কে এর মান হলো -3। তাহলে দেখি অপশনটা কত আছে? কে এর মান এই যে -3 হলো আমাদের অপশন। বুঝতে পারছি সবাই? সো এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যান্সার কি আসবে? কে এর উপরে -3 আসবে। ওকে, ওকে একটু ছোট করে নিলাম, এইগুলা মুছে দিই। আচ্ছা তারপরে দেখো, এরপরে দেখো, বুঝতে পারছি? ওকে গুড। তারপরে আসো 33 চলে গেল। 34 নাম্বারটা কি বলছে? দেখো একদম খুব সহজ কাজ। যে এম বলছে 45, এন বলছে 59, আমাকে বের করতে বলছে পি। পি 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 এর কথাটা কিন্তু ভালো করে খেয়াল করো। পি মানে কি ভাইয়া? পি মানে হলো উপসেট সংখ্যা। আচ্ছা, পি উপসেট সংখ্যা বের করতে বলছে কার? এবার কিন্তু বলছে যে এম ইন্টারসেকশন এন, মানে এম আর এন এর মধ্যে যেটা কমন আছে ওই কমনটার তুমি কি করবা? ইন্টারসেকশন, মানে উপসেট সংখ্যা বের করবা। তাহলে এবার আসো 34 নাম্বার। 34 আমাদের কি বলছে? এম বলছে কত? এম বলছে হলো 4,5, আর এন বলছে কত? এন বলছে হলো 5,9। সো এই দুইটার মধ্যে ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন এন। তাহলে ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যে কমন। কমন কে আছে? আমি দেখেই বুঝতে পারতেছি এটার মধ্যে কমন আছে শুধুমাত্র 5। শুধুমাত্র কে? 5। এবার আসো এইটার কি বের করতে বলছে? উপসেট সংখ্যা বের করতে। উপসেট সংখ্যা, এটার কি বের করতে বলছে? উপসেট সংখ্যা বের করতে বলছে, মানে এম ইন্টারসেকশন এন এর উপসেট সংখ্যা। এবার তুমি চিন্তা করো, তোমার মাথায় সূত্র আসবে পি মানে হলো, তুমি উপসেট সংখ্যা জানো যে 2 এর উপর পাওয়ার n। এখন 2 এর উপরে পাওয়ার n, এই n মানে হলো উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা তুমি দেখতেছো কয়টা আছে? একটা আছে। কত আছে? 5। তাহলে এখানে n এর মান কত? 1। তাহলে 2 এর উপরে পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এই অ্যানসারটা হলো 2। ক্লিয়ার ভাইয়া? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আসো 35 নাম্বার যে কোশ্চেনটা, সেটা আমাদের বলছে কি অন্বয়টিতে ডোমেন নির্ণয় করো। এখন কথা হলো ভাইয়া, যেই সেটটা দেওয়া আছে এই সেটটার থেকে ডোমেন কিভাবে বের করবা? সো ডোমেন নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো চলো, ডোমেন। ওকে, ওকে
এবার আসো ডোমেন আসলে কি বোঝাচ্ছে। ডোমেন আমি যদি একটু লিখি, যে মনে করো সাপোজ যে 3,5 3,5 4,7 4,9 5,11 এটা আমাদের একটা সেট দেওয়া আছে। মনে করো সাপোজ এটা 35 নম্বর কোশ্চেনটাই দেওয়া ছিল, আমি ওইটাই লিখলাম। সো এখানে ডোমেন মানে এটা কি একটা অন্বয়, এটাকে কি বলা হয়, একটা অন্বয় বলা হয়, মানে অনেকগুলা ক্রোমোজোর, অনেকগুলা কি ক্রোমোজোর, অনেকগুলা ক্রোমোজোর একত্রে একটা সেট তৈরি করছে। এই সেটটাকে বলা হয় কি অন্বয় সেট। কি বলা হয়, অন্বয়। এখন কথা হলো ভাইয়া, এক কথায় অন্বয় বলা হয়। এখন একটা ক্রোমোজোরের প্রথম উপাদানটা আমরা কি বলতাম, এক্স মান বলতাম না, পরের উপাদানটি আমরা কি বলতাম, ওয়াই এর মান বলতাম। সো প্রথম উপাদানগুলোরে বলা হয় ডোমেন, পরের উপাদানগুলোরে বলা হয় রেঞ্জ। প্রথম উপাদানকে আমরা বলি এক্স, পরের উপাদান বলি ওয়াই। এখানেও প্রথম উপাদান এক্স, পরেরটাকে বলি কি ওয়াই। সেম ভাবে এটাও এক্স, এটাও কি ওয়াই, এটাও এক্স, এটাও ওয়াই। সো এক কথায় ডোমেন বলতে কি বোঝায়, সকল এক্স এর মানগুলোকে, আর রেঞ্জ বলতে কি বোঝায়, সকল ওয়াই এর মানগুলোকে। তাহলে এখানে একটা কনফিউশন কাজ করে পরীক্ষা হলে, তুমি মনে রাখবা ডোমেন এবং রেঞ্জ যদি একই মান একাধিকবার থাকে, মনে করো ডোমেন যে মানটা বের করবা, তুমি যদি দেখো যে একটা মান অনেকবার আসছে, তখন তুমি মানটা নিবা কয়বার, একবার নিবা। যদি 5 বার থাকে তুমি নিবা কয়বার, একবার। তাহলে এই ভুলটা যেন পরীক্ষা হলে না হয়। তাহলে চিন্তা করো, আমাদের এখানে বের করতে বলছে কি ডোমেন। সো ডোমেন কে কে আছে, আমরা দেখতেছি 3 আছে। ডোমেন কে কে আছে, 3 আছে, 4 আছে। এখানে কিন্তু 4 দুইবার আছে, আমি কি 4 দুইবার নিব না। এই ভুলটাই কিন্তু পোলাপাইন করে ফেলে, এই ভুলটা করা যাবে না। তুমি 4 আছে কয়বার, দুইবার। তুমি জানতে হবে 4 যদি দুইবার না 10 বারও থাকে, তুমি নিবা কয়বার, একবার। তাহলে 4 আমি একবার নিব, এরপরে কয়বার থাকবে 5। এই ভুলটা কিন্তু তোমরা যেন না করো, ঠিক আছে। এই ভুলটাই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম জন্য ভুল করে ফেলে। তাহলে 3 4 5 3 4 5 হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। 3 4 5 হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। এই যে খ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ, যে রাইহান অ্যান্সার করছো, পরেরগুলা রেঞ্জ। হ্যাঁ, আমাদের রেঞ্জ তাহলে কি আসতেছে বলো তো? এখান থেকে যদি আমরা রেঞ্জ বের করে ফেলি, এটা হলো আমাদের কি ডোমেন, এটা হলো ডোমেন। তাহলে রেঞ্জ কি কি আসবে, রেঞ্জটাও যদি বের করে ফেলি, রেঞ্জ তাহলে কি আসবে বলো? রেঞ্জ হলো 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 11 আসবে। সবগুলো একবার একবার করে আসে, সো আমি একবার একবার করে নিতেই পারি। ওকে, একাধিকবার থাকলে অনলি একবার লিখতে হবে। গুড গুড। আচ্ছা, সো এই হলো মূলত আমাদের কি এই পেজের যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে ফেললাম। দেখো খুবই সহজ, কিন্তু এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন। দেখো 2023 সালের বোর্ড কোশ্চেন, 2022 সালে, 2020 সালে, 2020, 2019। সো বুঝতেই পারতেছো যে আমরা মূলত বেসিক থেকে শুরু করলে যদি টাইপ ভিত্তিক এমসিকিউগুলো তোমাদের আগে করানো থাকে, তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো খুবই সহজই মনে হবে। সো আশা করি এরকম ধরে ধরে করালে তোমাদের জন্য অ্যান্সারগুলো করতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ওকে গুড, ফিনিশ স্যার। আচ্ছা 36 নাম্বার, এই পেজটা কি দেখা যাচ্ছে তোমাদের সবার? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা 36 নাম্বার এমসিকিউ দেখো। 36 নাম্বার এমসিকিউ দেখো, একই দিতে পারে সহজ। এফ অফ ওয়াই সমান একটা ফাংশন দিচ্ছে, এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে বলছে। সো আশা করি এটা আমার পোলাপাইন করে দেওয়া লাগবে না, যে এফ অফ ওয়াই সমান যদি দেওয়া থাকে, এফ অফ মাইনাস ওয়ান মানে কি, এক ওয়াই এর সকল জায়গায় কি বসায় দিবা, মাইনাস ওয়ান বসায় দিবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার মিলে যাবে। আশা করি পারবেন এটা, সবাই পারবেন তো? ওকে গুড, পারবেন আশা করি। আমরা 37 নাম্বার থেকে শুরু করি। এটা কি 36 নাম্বার পূর্বে করানো হয়েছে, 36 নাম্বার পূর্বের অঙ্কের মতোই। 37 নাম্বারটা একটু দেখাই। 37 নাম্বার কি বলছে দেখো, ইউ একটা সেট দিছে, বি একটা সেট দিছে, আমাকে বলছে বি প্রাইম। বি প্রাইম মানে কি ভাইয়া, পূরক সেট। পূরক মানে কি ভাইয়া, সার্বিক সেট থেকে বিয়োগ। সার্বিক সেট মানে কি ভাইয়া, ইউ। ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো বি প্রাইম যেহেতু বের করতে বলছে, বি প্রাইম, বি প্রাইম আসলে কি সার্বিক সেট থেকে বি বিয়োগ করে দিব। তো সার্বিক সেট থেকে বি বিয়োগ মানে কি দেখো তো, বি মানে কি ছিল, ইউ মানে কি ছিল, 4 5 6 7 8 9, 4 5 6 7 8 9, বিয়োগ বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 5 7 9। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, বিয়োগ মানে কি ছিল মনে আছে? আমরা কিন্তু বেসিকে করে আসছি, এই যে একটু আগে টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলো করাইলাম তখনই কিন্তু বলে দিছি বিয়োগ মানে কি, প্রথম সেটে যেগুলা অমিল থাকবে। তাহলে প্রথম সেটে ভাই অমিল কে কে আছে এখানে দেখো তো, 5 কিন্তু মিলে গেছে, 7ও মিলে গেছে, 9ও মিলে গেছে। তাহলে 5 7 9 এগুলো বাদ, তো বাকি কি আছে 4 6 8। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 4 6 8 কোথায় আছে, 4 6 8 হলো আমাদের গ নম্বরে আছে, এটাই অ্যান্সার। ওকে
আচ্ছা, তারপরে আসো 38 নাম্বার কোশ্চেনটা হলো ক্রোমোজোমের অঙ্ক। 38, এই 38 নাম্বারটা কি বলছে এখানে দেখো তো। এ একটা সেট দিছে, এ একটা সেট কি কি দিছে, 2 এবং 3 দিছে। বি আর একটা সেট কি দিছে, 4 এবং 5 দিছে। আচ্ছা, এবার আমাকে বলছে এ গুণ বি। তো ক্রোমোজোমের অঙ্ক কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম টাইপের থেকে। সো এ বলতে কি বোঝায় 2 এবং 3 ইন্টু বি বলতে কি বোঝায় 4,5। সো আমরা কি করি গুণের ক্ষেত্রে, এটা হলো কার্তেশীয় গুণজের অঙ্ক। এটা কি কার্তেশীয় গুণজ। আমরা দেখেই বুঝতে পারতেছি দুইটা সেটের মধ্যে গুণ করা মানে কি কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজের নিয়ম কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 4, 3 এর সাথে 5। সো আমরা যদি এটা একটু করি, দেখো তো অঙ্কটা করে ফেললে 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 4, 3 এর সাথে 5। সো এটা আমাদের কি a ক্রস b এর মান। এখান থেকে আমাদের দেখব অপশনে কোনটা আছে। দেখো 2,4 এটাই কিন্তু আমাদের অপশনে আছে, তাহলে এটাই হলো আমাদের কি অ্যানসার। তাহলে এই হলো আমাদের মূলত কাজ। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আসো, এটা হলো 37 নাম্বার গেল। 39 নাম্বার একই কাজ যেগুলো আমরা প্রথমেই করে আসছি, যে f of x সমান একটা ফাংশন দেওয়া আছে, f of -2 এর মান জিজ্ঞাসা করছে। তাহলে f of -2 মানে কি, x এর সকল জায়গায় কি বসাই দিব, -2 বসাই দিব। এরপর নরমাল ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা মিলে যাবে। সো তোমরা কি করবা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, যেন প্র্যাকটিস করার পর দেখবা অপশনের সাথে আমাদের অ্যানসারের সাথে মিলতেছে কিনা। যদি কারো কোনো কিছু নিয়ে ডাউট মনে হয় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবা। ওকে, সেট প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? সেট প্রকাশ করা হয় আমাদের ব্যান চিত্রের মাধ্যমে। এটা কিন্তু একদম বেসিক থেকে আলোচনা। সো এটা আমরা যে প্রথম ক্লাসে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে সেট গঠন প্রকাশ করা হয় কোন পদ্ধতি থেকে, আমাদের ব্যান চিত্রের মাধ্যমে। 6 এর গুণনীয়ক। এখন দেখো গুণনীয়ক এবং গুণিতক মানে কি। গুণনীয়ক বলতে বোঝায় গুণনীয়ক যা দ্বারা ভাগ করা হয়, যা দ্বারা ভাগ যায়। আর গুণিতক মানে হলো এক কথায় নামতা আকারে যদি থাকে। সো এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই গুণনীয়ক এবং গুণিতকের এমসিকিউ গুলো খুব সহজে করতে পারবো। তাহলে এখানে দেখো 6 এর গুণনীয়ক মানে বলতে কি বোঝাচ্ছে কি, 6 কে তুমি কত কত সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবা। তো 6 এর পরিবর্তে আমি লিখতে পারি যে 6 ইনটু 1 মানে 6 ওকে 6। এরপর আমি বলতে পারি 2 ইনটু 3, আবার 3 ইনটু 2। সো একই কথা আমি বলতে পারি এখানে কি কি আসতেছে আমাদের 1 2 3 6। সো 1 2 3 6 কোথায় আছে, খ নাম্বারে আছে। এটা হলো আমাদের কি অ্যানসার। সেম ভাবে দেখো 4 এর গুণনীয়ক। 4 এর গুণনীয়ক মানে কি, 4 কে তুমি কত কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা। সো এইগুলা আমাদের একই রকমের কোশ্চেন। এবার আসো 43 নাম্বারটা কি বলছে আমাদের, এটা কিন্তু ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোম মানে আমরা একটু আগে দেখে আসছিলাম যে দুই পাশে দুইটা ক্রোমোজোম যদি সমান দেওয়া থাকে তাহলে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান এই দুইটা সমান হবে। আবার প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে ওই ধারাবাহিকতায় আমরা এখানে বলতে পারি কি যে x মাইনাস 2y সমান সমান হলো 1। সেম ভাবে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু হলো 19। সো এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x এবং y এর মান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। সো এটাও আশা করি তোমাদের পসিবল। এরপরের কোশ্চেন দেখো, এটাও কিন্তু ক্রোমোজোমের অঙ্ক। এটাও কিন্তু ক্রোমোজোমের অঙ্ক। দেখো প্রথমত এটা কার্তেশীয়, প্রথমত এটা কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, তারপরে তুমি এটাকে কার্তেশীয় গুণজ করো। প্রথমত ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে 44 নাম্বার কোশ্চেন দেখো, ইন্টারসেকশন করলে m এবং n এর মধ্যে ইন্টারসেকশন মানে কমন গুলো, কমন কে কে আছে, শুধুমাত্র 1 আছে কমন, শুধু কে আছে 1। তাহলে m ইন্টারসেকশন n, এটার মান কত হলো, শুধুমাত্র 1। এটার সাথে আমরা কি করব, p গুণ করব। তাহলে m ইন্টারসেকশন n এটার সাথে যদি আমরা p গুণ করি তাহলে এই 1 আর p এর ভ্যালু দেওয়া আছে কত 3,4। এই দুইটাকে কার্তেশীয় গুণজ করি। প্রথমত সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি লিখবো 1,3 1,4। এই দুইটা অপশন যেটাতে থাকবে সেটাই হলো আমাদের কি অ্যানসার। এই যে 1,3 এবং 1,4 আমাদের গ নাম্বারটাই হলো অ্যানসার। এরপরে আসো a এবং b দুইটা সেট দেওয়া আছে, বলছে p অফ a মাইনাস b, মানে তুমি প্রথমে কি করবা a এবং b কে বিয়োগ করবা, বিয়োগ করার পরে সেটাকে কি করবা, p দেওয়া আছে। p মানে এখানে বোঝাচ্ছে কি উপসেট সংখ্যা, আমরা একটু আগে জেনে আসছি। তো উপসেট সংখ্যা, এই উপসেট সংখ্যার উপাদান কয়টা আছে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে এবার দেখো 45, a এবং b কি করবা, বিয়োগ করবা। তাহলে a এবং b যদি আমরা বিয়োগ করি
বিয়োগ মানে হলো প্রথম সেটের সাথে যেগুলা অমিল, যেটা আমরা অলরেডি জানি। প্রথম সেটের সাথে অমিল মানে কি 5 5 মিলে গেছে, 7 7 ও মিলে গেছে, তাহলে বাকি থাকতেছে কি প্রথম সেটে 1 3 9, তাহলে 1 3 9 হলো আমাদের a মাইনাস b এর মান। এবার আসো p অফ a মাইনাস b। এখন উপসেট সংখ্যা বের করার জন্য সূত্র তো আমরা জানি, সূত্রটা হলো 2 এর উপরে পাওয়ার n। এই n মান হলো উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কয়টা আছে আমরা দেখতেছি 3টা আছে, তাহলে হলো 2 এর উপরে পাওয়ার কিউব, তাহলে অ্যান্সার আসবে 8টা। তাহলে আমরা দেখেই পারতেছি যে এগুলো সবগুলো কি একই রকমের কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা হলো তালিকা রূপ প্রকাশ করতে বলছে, তাহলে সেটটা কি পদ্ধতিতে আছে আমাদের, সেট গঠন পদ্ধতিতে আছে। সো কোশ্চেনে কি বলছে, x বিলংস টু n, n বলতে কি বোঝায়, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে 4 থেকে বড় হবে অথবা 5 এর সমান হবে অথবা 5 এর থেকে ছোট হবে। তাহলে এটার মধ্যে স্বাভাবিক সংখ্যা কে আছে, শুধুমাত্র কিন্তু এখানে অনেকে মিস্টেকটা করে ফেলবে যে 4 থেকে বড় বলছে, 5 থেকে ছোট বলছে অথবা 5 এর সমান বলছে। এইখানে আমরা অনেকে না বুঝে অ্যান্সারটা করে ফেলি ফাঁকা সেট, যে ভাই 4 এবং 5 এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই। কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করে, এটা কিন্তু বলেছে 5 এর সমান হবে, মানে 4 এবং 5 এর মধ্যে কোনো সংখ্যা না থাকলেও 5 এর সমান যেহেতু বলছে, তাহলে কিন্তু 5 তোমার অপশনের অ্যান্সারে নিতে হবে। এই যে 5 হলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা। অসীম সেট কোনগুলো, অসীম সেট নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি, যেগুলোর কি কোনো শেষ নাই। অসীম মানে কি কোনো শেষ নাই। তাহলে x বিলংস টু n 5 থেকে বলছে কি হবে, বড় হবে। তাহলে 5 থেকে বড় মানে কি অসংখ্য সংখ্যা আছে যেটা ইনফিনিটি পর্যন্ত চলে যায়। তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। সেম ভাবে দেখো a সমান সমান একটা সেট দেওয়া আছে, এটার বলছে কি প্রকৃত উপসেট। তো আমরা প্রকৃত উপসেট নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করে ফেলছি। প্রকৃত উপসেট মানে কি, যে উপসেট সংখ্যা যা আসবে তার থেকে কি আসবে, একটা কম হবে। সো প্রকৃত উপসেট মানে কি, সূত্রটা যদি আমরা মনে রাখি 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, এটা হলো আমাদের কি প্রকৃত উপসেটের সূত্র। সো প্রকৃত উপসেট বললে আমরা কি করব, 2 এর উপর পাওয়ার n মাইনাস 1 করে দিব। সো এখানে আমাদের উপসেট সংখ্যা আছে কয়টা, আমরা দেখতেছি উপসেট উপাদান সংখ্যা আছে হলো 4টা। 4টা থাকলে 2 এর উপরে পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1, 16 মাইনাস 1 মানে কত, 15। এটা হলো আমাদের অ্যান্সারে চলে যাবে। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে এখানে আমাদের অনেক ম্যাথ আছে। সো ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা কি করে ফেলছি, অলরেডি করে ফেলছি। তো তোমরা এগুলো কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। লাস্টের কিছু ম্যাথ আছে, সেগুলো আমি একটু তোমাদের দেখাই দিই। দেখো প্রথমত এখানে একটা যে কোশ্চেনটা আছে, প্রথম 57 নম্বর যে কোশ্চেন, সেটা কি বলছে, a সমান সমান একটা ফাঁকা সেট বলছে, মানে a সমান সমান একটা ফাঁকা সেট। b সমান সমান বলে দিছে 1, আমাদের বলছে a ইউনিয়ন b বের করো। এবার অনেকে আমরা ভুল করি, আমরা ভুল করে দাগায় ফেলি যে গ নাম্বার এটা, যে 1 কমা ফাঁকা সেট। এখন মিস্টেকটা এই কারণেই হয় যে আমরা জানি ফাঁকা সেট তো একটা সেটের উপাদান হিসেবে আমরা কাউন্ট করতেছি, যে 1 কমা ফাঁকা সেট। আসলে এটা এভাবে হবে না। এটা হবে কি, যে তুমি যখন এই ফাঁকা সেটটা এভাবে লেখো, সেটাও কিন্তু একটা ফাঁকা সেট বোঝাচ্ছে। এর মধ্যে যখন তুমি 1টা লেখো, এই 1টা কিন্তু এই ফাঁকা সেটের অন্তর্ভুক্তই হয়ে গেল। তাহলে অপশন হবে কিন্তু এটা দেখেই ভুল করে দাগায় ফেলবো না, আমাদের অ্যান্সারটা হবে এটা। সো এটা খুব ভালো করে প্রিপারেশন নিবা। এরপরে আসো, এখানে দেখো f of x সমান একটা ফাংশন দেওয়া আছে, f of ফাংশনের 1 দেওয়া, 1/x এর মান বের করতে বলছে। সবগুলা কিন্তু আমাদের আগের যে ম্যাথগুলো ছিল ওই ম্যাথের টাইপেরই আছে। ওকে, সো এখানে লাস্টের যে সেটটা আছে, দেখো লাস্টের যে অপশনটা, একটা সার্বিক সেট দেওয়া আছে u সমান সমান, একটা সার্বিক সেট u সমান সমান বলে দিছে যে x বিলংস টু n, x যেন x বিলংস টু x যেন x একটি পূর্ণ সংখ্যা, x একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং এবং উপাদান দিছে যে 1 থেকে বড় হবে অথবা 1 এর সমান হবে, 9 থেকে ছোট হবে অথবা 9 এর সমান বলে নাই, 9 থেকে বলছে ছোট হবে শুধু। ওকে, এটা হলো কি পূর্ণ সংখ্যার কথা বলছে। দ্বিতীয়ত আমাদের এই একটা সেট দিয়ে দিছে, এই সেটটা কত দিছে, এই সেটটা হলো 1 2 3 4 5, বি হলো 4 5 6 7 8। ওকে, এগুলো আমাদের কি উপসেট সংখ্যা দিয়ে দিছে। আমাকে বলছে a ইউনিয়ন b এর মান বের করতে। a ইউনিয়ন b মানে কি, a আর b এর মধ্যে কমন আনকমন সব। তাহলে a ইউনিয়ন b এর মধ্যে কমন আনকমন সব নিলে আমি লিখতে পারি 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 থেকে 8 পর্যন্ত যেটা থাকবে সেটা হলো আমাদের অ্যান্সার, মানে গ নাম্বারটা অ্যান্সার। এর উপর পাওয়ার সি জিজ্ঞাসা করছে, ভালো করে খেয়াল করো। এর উপর পাওয়ার সি আসলে কি বোঝাচ্ছে, এর উপরে প্রাইম বলুক, এর উপর পাওয়ার সি বলুক, দুইটা কিন্তু সেম জিনিস। সো পাওয়ার সি দ্বারা কি বোঝাচ্ছে, পূরক সেট বোঝায়। পূরক সেট মানে আমরা কি জানি, যার উপর পূরক চিহ্নটা থাকবে তাকে আমরা কি করব, সার্বিক সেট থেকে
বিয়োগ করে দিব। তাহলে এখানে যেহেতু এর উপর আছে, তাহলে এ কে আমরা কি করব, সার্বিক সেট থেকে বিয়োগ করে দিব। এখন সার্বিক সেট কে ছিল ইউ, এখন ইউর মানটা আসলে কি বের হবে, ইউর মানটা বের হচ্ছে এখানে দেখো, এক্স একটা পূর্ণ সংখ্যা বলছে, এক থেকে বড় হবে অথবা একের সমান হবে, 9 থেকে ছোট হবে অথবা 9 এর সমান হবে। তাহলে এখানে সংখ্যাগুলো আছে কে কে, এটা যদি আমরা মানটা বের করি, যে একের সমান বলছে এক যাবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 6 7 8 9 কিন্তু আর আসবে না, কারণ কি 9 এর সমান বলে নাই, 9 থেকে ছোট বলছে, তাহলে 8 পর্যন্ত যে থেমে যাবে। এবার আসো এই ইউ এবং এ, এই দুটো আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের মানটা কি কি আসতেছে দেখো তো, বিয়োগ করলে আমরা জানি প্রথম সেটে যেগুলো অমিল থাকবে সেগুলো আমাদের কি অ্যান্সার। তাহলে বিয়োগ করার পর আমি দেখতেছি যে 1 থেকে 8 হলো আমাদের ইউ সেটের মধ্যে, 1 থেকে 5 পর্যন্ত হলো এ সেটের মধ্যে। তো 1 থেকে 5 বাদ হয়ে যাবে, বাকি থাকবে কে 6 7 8। এটা হলো আমাদের কি এ অফ সি এর মান বের করলাম। কিন্তু কোশ্চেন কিন্তু এতটুকু থেমে যায় নাই, বলছে এ অফ সি এর উপাদান সংখ্যা মানে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা জিজ্ঞাসা করছে। তো তুমি চিন্তা করো এখানে এ অফ সি এর উপাদান সংখ্যা কয়টা বের হয়েছে, 3টা। তো এখান থেকে তুমি উপসেট সংখ্যা যদি বের করতে যেতে তাহলে তুমি কি লিখতে, 2 এর উপর পাওয়ার কিউব মানে 8টা। কিন্তু যেহেতু কোশ্চেনে বলছে প্রকৃত উপসেট সংখ্যা, এটা হলো কি প্রকৃত, প্রকৃত কথা বললে আমরা জানি কয়টা হয়, 8টা থেকে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 7। এই 7টা হলো আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি আশা করি, ওকে। এরপরে দেখো এ অফ সি এর সেট সংখ্যা কয়টা, তাহলে সেট কিন্তু আমরা একটু আগে বের করে ফেলছি। সেট কি ছিল দেখো, এখানে যে সেটটা ছিল এ অফ সি, এ অফ সি এর মান কিন্তু আমরা একটু আগে বের করছি যে 6 7 8। তো তাহলে 6 7 8 এর উপসেট সংখ্যা কি কি আছে এখান থেকে দেখি আমরা। না এখানে একটু কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, এখানে উদ্দীপকটাই দেওয়া নাই, ঠিক আছে। রং কোশ্চেন, ওকে। সো আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখি। পি সমান সমান একটা সেট দিছে দেখো 2 3, কিউ সমান সমান আরেকটা সেট হলো 3 4 6, আর সমান সমান একটা সেট দিছে, সেটা হলো সেট গঠন পদ্ধতি। সেটা কি বলছে যে x, y যেন x belongs to p এবং y belongs to হলো q, এবং আরেকটা শর্ত দিছে সেটা হলো যে y সমান সমান হলো 2x, মানে y এর মানটা হবে x এর দ্বিগুণ। সো বলছে r এর রেঞ্জ কত, তো এখানে একটু খেয়াল করো যে x belongs to p দ্বারা আসলে কি বোঝাচ্ছে, x belongs to p দ্বারা বোঝাচ্ছে যে x এর মানগুলো অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত, p এর অন্তর্ভুক্ত, এবং y belongs to q মানে y এর মানগুলো হলো, এই belongs to শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত, belongs to শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে y এর মানগুলো অন্তর্ভুক্ত, কার অন্তর্ভুক্ত, q এর অন্তর্ভুক্ত। সেখানে p এবং q এর মান কিন্তু আমাদেরকে দেওয়া আছে। সো y সমান সমান 2x বলতে বোঝাচ্ছে y সমান সমান 2x মানে y এর যে মানগুলো নিবা সেগুলো আসলে কি দ্বিগুণ করলে, x কে যদি দ্বিগুণ করি তাহলে সেটা কি y এর মানের সমান হয়ে যাবে। সো এখানে বলছে x belongs to p, তাহলে x এর মানগুলোকে আমি দ্বিগুণ করি তাহলে y এর মান পেয়ে যাব। এখান থেকে বলছে r এর রেঞ্জ বের করতে আর ডোমেন বের করতে। সো আমরা প্রথমে কি করব, তালিকা পদ্ধতি তৈরি করব। তালিকা পদ্ধতিতে যে মানগুলো আসবে সেটার প্রথম মানগুলোরে বলা হয় ডোমেন, দ্বিতীয় মানগুলোরে বলা হয় রেঞ্জ। একটু আগে আমরা ডোমেন আর রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটাও অলরেডি দেখে ফেলছি, ওকে। আচ্ছা, ওকে। সো এই ছিল মূলত আমাদের কি এমসিকিউ ক্লাস। সো আজকের এমসিকিউ ক্লাসে আমরা কি কি দেখলাম, প্রথমে আমরা টাইপ ভিত্তিক কিছু এমসিকিউ সলভ করলাম, টাইপ ভিত্তিক এমসিকিউ, এবং এমসিকিউ কি করলাম, এমসিকিউ শর্টকাটগুলো আমরা শেখার চেষ্টা করলাম। তারপরে আমরা তার ধারাবাহিকতায় আমরা বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল তার অসংখ্য বোর্ডের এমসিকিউগুলো আমরা সলভ করার চেষ্টা করছি, বিগত বছরের বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন। সো এই হলো মূলত আমাদের 3টা প্যাটার্নে আমরা আজকের ক্লাসটা শেষ করার চেষ্টা করলাম। সো তোমরা কি করবা, তোমাদের অবশ্যই এই পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হবে। সো আমরা যে এমসিকিউগুলো স্কিপ করে গেছি তোমরা চেষ্টা করবা ওই এমসিকিউগুলো কমপ্লিট করে ফেলে তোমাদের গ্রুপে জমা দিয়ে দেওয়ার। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সেই পর্যন্ত সবাই পরবর্তী ক্লাসে আগেই তোমরা কি করবা, এই ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।